হিন্দিতে একটা ডায়লগ আছে জানো তো, কিসমত ভি বাহাদুরোं का साथ देता है। আর ক্রিকেট জগতে বাহাদুর বলতে আমরা বরাবর একটাই জিনিস বুঝে এসেছি, আর সে হলো টিম অস্ট্রেলিয়া। হ্যাঁ, টিম অস্ট্রেলিয়া সত্যিই বাহাদুর। তারা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা আইসিসির সমস্ত রকমের ট্রফি জিতে বসে রয়েছে। কিন্তু একটা কথাও ঠিক যে যতই তুমি বাহাদুর হও না কেন, তুমি যদি ছিচড়া হারকাত করো তাহলে কিন্তু ভগবান বেশি দিন পর্যন্ত তোমার সাথ দেবে না। হ্যাঁ, আর ঠিক তেমনটাই এই মুহূর্তে টিম অস্ট্রেলিয়ার সাথে ঘটছে। 2023 সালের 19 নভেম্বর যখন অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে ফাইনাল ম্যাচ হয় ওয়ার্ল্ড কাপের, সেটাও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আর ভারতের হাজার হাজার দর্শকের সামনে টিম অস্ট্রেলিয়া খুব সহজে ভারতকে পরাস্ত করে দেয় এবং ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড কাপটার সাথে শুরু করে মাদারির খেল। হ্যাঁ, মাদারির খেল মাদারি কাদেরকে নিয়ে খেলা দেখায় জানো তো? বাঁদরকে নিয়ে। আর ঠিক সেইভাবেই ওয়ার্ল্ড কাপটাকে বাঁদর বানিয়ে মাদারির খেল শুরু করে টিম অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড কাপের ঘাড়ে পা রেখে সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। হ্যাঁ, সেই ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপটার পেছনে এতগুলো দল দিনের পর দিন পরিশ্রম করে শুধুমাত্র এই একবার ওয়ার্ল্ড কাপটাকে ছুঁয়ে দেখার জন্য একবার। আর সেই ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপটাকে পাবার আশায় চ্যাম্পিয়ন টিম সাউথ আফ্রিকা, চ্যাম্পিয়ন টিম নিউজিল্যান্ড, এত বড় বড় চ্যাম্পিয়ন মার্কা টিমগুলো একবার ছুঁয়ে দেখবার সুযোগ পায় না সুযোগ। কিন্তু যেহেতু অস্ট্রেলিয়া বারবার সুযোগ পায়, ভগবান তাদেরকে বারবার সুযোগ দেয়, তার জন্য সেই সুযোগের অসৎ ব্যবহার করতে শুরু করলো অস্ট্রেলিয়া। অসৎ ব্যবহার। তুমি খুব সহজে ওয়ার্ল্ড কাপ জিতছো, এটা আমি মানছি, মেনে নিলাম, কিন্তু তার মানে এই নয় যে তুমি গোটা দুনিয়ার সামনে সেই ওয়ার্ল্ড কাপটার বদনামি করবে, বেইজ্জতি করবে। তুমি গোটা দুনিয়ার সামনে বেইজ্জতি করছো ওয়ার্ল্ড কাপটা। যে ওয়ার্ল্ড কাপটাকে পাবার আশায় সারা দিন রাত পরিশ্রম করে প্রত্যেকটা প্লেয়ার, যে ওয়ার্ল্ড কাপে একবার হিস্সা পাওয়ার জন্য গোটা জীবনের দাও লাগিয়ে দেয় এক একটা প্লেয়ার, যে ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচ দেখার জন্য হাজার হাজার ক্রিকেট ফ্যান লাখ লাখ টাকা খরচা করে দেখতে আসে ম্যাচ, সেই ওয়ার্ল্ড কাপটাকে যদি তুমি এইভাবে এটা ঘেন্না লাগে আমার, এই বিষয়টাকে ভাবতেও আমার ঘেন্না লাগে। আর সেই দিনের পর থেকেই শুরু হয় টিম অস্ট্রেলিয়ার ডাউনফল। হ্যাঁ, অস্ট্রেলিয়া 2024 সালে হেরে যায় টি-20 ওয়ার্ল্ড কাপ, হেরে যায় বলা ভুল, টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকেই বাদ হয়ে যায় টিম অস্ট্রেলিয়া। এরপরে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও টিম অস্ট্রেলিয়া বাদ হয়ে যায়। এরপরে ওয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে যায় সাউথ আফ্রিকার কাছে। আর এরপরে 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপেও জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার মতন টিমের কাছে অস্ট্রেলিয়া একেবারে নাকানি চোবানি খেয়ে হেরে যায়। আর এর থেকেই বোঝা যাচ্ছে যে সেই 2023 সালের 19 নভেম্বরের পরে ওই ছিচড়া হারকাতটা করবার পর থেকে ভগবান তাদের কি লেভেলের ডাউনফল শুরু করেছে, কোন লেভেলের শুরু করেছে ডাউনফলটা, তাদেরকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। আর এটা এটাই হওয়ার দরকার ছিল, যেটা আজ হচ্ছে। অস্ট্রেলিয়ার ভাবলেও হাসি পায় যে সেদিন ওয়ার্ল্ড কাপটার উপরে পা রেখেছিল মিচেল মার্শ। 2023 সালে ওয়ার্ল্ড কাপের উপরে পা রেখে ছবিটা পোস্ট করেছিল মিচেল মার্শ। আর আজ সেই মিচেল মার্শ টি-20 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেনশিপ করছে। অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন মিচেল মার্শ, কিন্তু সেই মিচেল মার্শ শ্রীলঙ্কার সাথে ম্যাচ হারার পরে বলছে যে আমরা সুপার 8-এ যদি যেতে চাই তাহলে একমাত্র ভগবানই আমাদেরকে সাপোর্ট করতে পারে। যদি জিম্বাবুয়ে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে যায় তবেই আমরা সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবো। এই জিনিসটা আমরা কখনো কি ভেবেছি যে টিম অস্ট্রেলিয়া, যাদেরকে আমরা বরাবর জন্মে থেকে চ্যাম্পিয়ন ভেবে এসেছি, সেই টিম অস্ট্রেলিয়া অন্য কোনো দলের ওপরে ভরসা করবে? এটা আমরা সাধারণত বাংলাদেশ, পাকিস্তান এদেরকেই দেখে এসেছি যে এরা সবসময় বিচার করে যে অমুক টিম হারবে ওর সাথে, তমুক টিম ওর সাথে হারবে, তবে আমি কোয়ালিফাই করব। কিন্তু আজ সেই জিনিসটা অস্ট্রেলিয়াকে করতে হচ্ছে। আর তাকে করতে হচ্ছে যে কিনা ওয়ার্ল্ড কাপের উপরে পা রেখে গোটা দুনিয়াকে দেখিয়েছিল যে আমরা হলাম চ্যাম্পিয়ন টিম, আমাদের কাছে ওয়ার্ল্ড কাপ জেতাটা কোনো বড় বিষয় নয়। ওয়ার্ল্ড কাপ জেতা অন্যান্য টিমের কাছে অনেক বড় বিষয় হতে পারে, তবে সেটা আমাদের কাছে বড় কোনো বিষয় নয়। আর আজ সেই অস্ট্রেলিয়া নাকানি চোবানি খাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে, নাকানি চোবানি খাচ্ছে। জিম্বাবুয়ের মতন টিম তাদেরকে হাসতে হাসতে হারিয়ে দিচ্ছে, শ্রীলঙ্কার মতন টিম তাদেরকে জঘন্যভাবে হারিয়ে দিচ্ছে। এবার দেখো, যে বললাম না যে কিসমত ভি বাহাদুরোं का साथ देता है, কিন্তু বাহাদুরের সাথ কিসমত ততক্ষণ পর্যন্ত দেয় যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাহাদুরিটা বজায় রাখো। আর যখন তুমি ছিচুড়া হারকাত একবার করে ফেলবে তখন কিসমত তোমার সাথ দেয়া ছেড়ে দেবে। আর ঠিক তেমনটাই কালকে ঘটেছে অস্ট্রেলিয়ার সাথে।
অস্ট্রেলিয়া ভেবেছিল যে যদি জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সাথে এবং যদি জিম্বাবুয়ে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হেরে যায়, তাহলে আমরা কোনোভাবে নেট রান রেটের দিক থেকে কিছুটা যদি এগিয়ে গিয়ে সুপার 8-এ চান্স পেয়ে যাই। কিন্তু সেই সুযোগটাও ভগবান দিল না। কালকে ছিল জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচ এবং সেই ম্যাচটাতে বৃষ্টি হয়ে যায় এবং বৃষ্টির কারণে পয়েন্টস ভাগাভাগি হয়ে যায়। আইসিসির নিয়ম অনুযায়ী এটাই যে যদি ম্যাচ না হয় তাহলে এক পয়েন্ট করে পেয়ে যাবে দুটো দল। এবার জিম্বাবুয়ে অলরেডি 4 পয়েন্টে দাঁড়িয়েছিল। এবার যেহেতু জিম্বাবুয়ে 4 পয়েন্টে দাঁড়িয়েছিল এবং 1 পয়েন্ট বৃষ্টির কারণে পেয়ে গেছে, সুতরাং জিম্বাবুয়ে কোয়ালিফাই করে গেছে সুপার 8-এ। আর টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে পার্মানেন্টলি ছিটকে গেছে অস্ট্রেলিয়া। হ্যাঁ, সেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, যাকে আমরা সারা বছর জন্মে থেকে ভেবে এসেছি যে তারা হলো ক্রিকেটের ডন। কিন্তু সেই ডন আজকে তার মানে বিন্দুমাত্র কোনো ঐতিহ্য রইল না, কোনো সম্মান রইল না। এই জন্যই বলে যে যদি ভগবান তোমাকে কোনো জিনিস খুব সহজে দিয়ে দেয়, তাহলে সেই জিনিসটা তোমার কদর করা উচিত, সেই জিনিসটাকে ভালোবাসা উচিত, কদর করা দরকার। কিন্তু সেই জিনিসটাকে যদি তুমি পায়ে ঠেলে দাও, তাহলে ভগবান বলে যে আচ্ছা বেটা, এতটা অহংকার, চলো তোমার অহংকার ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি। আর সেই টিম অস্ট্রেলিয়ার অহংকারকে আজকে ওপরওয়ালা গুঁড়িয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, অবশ্যই মনে রেখো, যদি কেউ জিজ্ঞাসা করে যে এই মুহূর্তে ক্রিকেটের বাপ কে, তাহলে অস্ট্রেলিয়ার নাম নিও না, টিম ইন্ডিয়ার নাম নিও। কারণ টিম ইন্ডিয়া অহংকার করে না, বরং জিতে দেখায়, পরিশ্রম করে, মেহনত করে এবং জিতে দেখায়। আর এই মুহূর্তে ক্রিকেট জগতে চ্যাম্পিয়ন টিম বলে যদি কোনো কিছু থেকে থাকে, সেটা হলো একমাত্র ওয়ান অ্যান্ড অনলি টিম ইন্ডিয়া। বাকি চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করে যাও। চলো, টাটা।